আসসালামু আলাইকুম। কিছুদিন পর পর শেখ হাসিনা একটা করে কল রেকর্ড ফাঁস করে এবং সে নিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যায়। বলছিলাম রিসেন্টলি শেখ হাসিনার যে এই বক্তব্যটা ফাঁস হয়েছে অডিও কল একটা কনফারেন্সে, দেখবেন সম্ভবত ডেনমার্ক প্রবাসীদের সাথে কথা বলেছেন। এখানে একটা বিষয় কিন্তু ক্লিয়ার দেখবেন, শেখ হাসিনা এই পর্যন্ত যতবারই কথা বলেছে মানে এই ফোন রেকর্ড ফাঁস হয়েছে, কোনো সময় দেখেছেন যে কোনো মহানগরের নেতাদের সাথে কথা বলেছে বা কোনো কেন্দ্রীয় কমিটির নেতাদের সাথে কথা বলেছে, কিংবা জেলা পর্যায়ের থানা পর্যায়ের বড় বড় কোনো নেতাদের সাথে কথা বলেছে? বলেনি কিন্তু। একবারে রুট লেভেল যা আছে মানে একবারে কি বলা যায়, একটা ইউনিয়নের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক কিংবা টোকাই লীগ এরকম যে ছোট ছোট যে একদম রুট লেভেল যারা আছে তাদের সাথে কথা বলছে। কেন জানেন? কারণ শেখ হাসিনা একটা বিষয় জানে, বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা সেটা শেখ হাসিনা খুব ভালো করেই জানে। আমরা বাঙালিরা যে আবেগী জাতি সেটা তিনি কিন্তু ধরতে পারে। এজন্যই একটা জিনিস চিন্তা করেন, আগে প্রথমে বলে নিই, এই যে যারা নেতাকর্মী যাদের সাথে কথা বলেছে, এই যে শেখ হাসিনার রেজুমে একটা শাসন ছিল গত 15-16 বছর, এই 15-16 বছরে ওই সকল রোড লেভেলের নেতাদের সাথে কি কখনো কোনো দিন ভুল করে হলেও শেখ হাসিনা কথা বলেছে বা ফোন দিয়েছে? দেয়নি, দেওয়া সম্ভবও না, কারণ একটা প্রধানমন্ত্রী বা একটা সর্বোচ্চ পর্যায়ে যে থাকে সে এই রোড লেভেল পর্যন্ত যায় না। কিন্তু এখন কেন যাচ্ছে? কারণ বুঝতে পারছে সাধারণতই আপনার চাইতে অনেক বেশি ক্ষমতাশীল ব্যক্তি বা অনেক বড় পর্যায়ের একটা ব্যক্তি যদি হঠাৎ করে আপনার সামনে এসে বা আপনার সাথে দুটো কথা বলে, আপনি কিন্তু অনেক আবেগে আপ্লুত হয়ে যাবেন। মানে যেমনটা হয়ে যায়, ধরেন বড় কোনো সুপারস্টার অর্থাৎ সাধারণ একটা মানুষের সাথে যদি কোনো কথা বলে বা একটা সেলফি তুলে, ওই মানুষটা কিন্তু মানে মানে আনন্দে মানে আনন্দে মৃত্যুবরণ করতে পারে, এমন একটা পর্যায়ে চলে যায়। তো সেই নার্ভটা কিন্তু শেখ হাসিনা ধরতে পেরেছে। কিন্তু আমরা বাঙালিরা বা বিশেষ করে যারা এই যে যারা আওয়ামী লীগ সমর্থন করেন করতে পারেন আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু ভাই আপনার বিবেক কাকে একটু খাটান। আপনি একবার ভাবুন, গত 15 বছরে আপনাকে একটাবার কোনো কল দিয়েছে, কোনো খোঁজ নিয়েছে? কিন্তু এখন কেন আপনার দ্বারস্থ হচ্ছে? আপনাকে ব্যবহার করছে। কারণ আপনাকে এখন প্রয়োজন, আপনি ইমোশনাল, সে জানে ভালো করেই। আপনাকে একটা টোকা দিতে পারলে আপনি বারুদের মতো জ্বলে উঠবেন, সেটা সে ভালো করেই জানে। কিন্তু কোনো এমপি মন্ত্রী কিংবা মহানগরের কোনো নেতাকে সেটা পারবে না, সেই ইনফ্লুয়েন্সটা করতে পারবে না। সাধারণত একটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলেন বা ছোট্ট নেতা বলেন, সে কিন্তু একটা এমপির সাথে দেখা করতে পারতো না, দীর্ঘ সময় তার অপেক্ষা করতে হতো। কিন্তু সে এখন প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে, সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে দিব্যি। এই বিষয়টা কিভাবে দেখেন? একটা ছবি দেখেছিলাম, ছবিতে খুব সুন্দরভাবে একটা ঘটনা বুঝিয়েছিল। মানে একটা সংগঠন থাকে, সে কী করে বিভিন্ন মানুষ বড় বড় নেতাকর্মীদের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে খুন করায়, মানে তাদের বিপক্ষ শত্রুদেরকে খুন করায়। কাদেরকে জানেন? একেবারে রোড লেভেলের কিছু মানুষকে বাছাই করে, তাদের বিভিন্নভাবে সাইকোলজিক্যাল সিস্টেমে তাদেরকে বাছাই করে তারা খুন করে। যেই সাধারণ মানুষদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে, তারা ওই উপরের পর্যায়ের বিষয়টা জানেই না যে সে কেন তাকে খুন করছে, তাকে কিভাবে মানে একটা হচ্ছে হিপনোটাইজ করছে। শেখ হাসিনাও কিন্তু জানে আপনাদের এই যে সাধারণ যারা নেতাকর্মী একবারে রোড পর্যায়ে আছেন, তাদেরকে আসলে হিপনোটাইজ করছে। মানে আপনাদের নিজস্ব তো কোনো জ্ঞান নেই। আর আপনাদের কথাগুলো শুনলে, আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা শুনলে বোঝায় যে আপনাদের কি পরিমাণ জ্ঞান আছে, কি পরিমাণ ইতিহাস আপনারা জানেন। 2 মিনিট কথা বললে, মানে 2 মিনিট কথা বলার আগে আপনারা স্লোগানে চলে যান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরা রাজপথ ছাড়ি না, এই সেই। আর ভাই লজিক্যালি কথা বলেন। মানে এইগুলো হচ্ছে কি, মানে এই যে 15 বছর আপনাদেরকে মুখস্থ করিয়াছে, মুখস্থ জ্ঞান এটা মুখের মধ্যে চলে মানে আগাই এখানে থাকে, অটোমেটিকলি বের হয়ে যায়। মানে এমনভাবে মানে আপনাদের এই আওয়ামী ধর্মকে আপনাদেরকে ধর্মীয় গুরুরা এমনভাবে শিক্ষা দিয়েছেন, মানে আপনাদের নিজস্ব কোনো জ্ঞান নেই। আপনার ভিতরে যেটা ইনস্টল করে দিয়েছে ওইটা আপনি বারবার বাজাচ্ছেন। কেন ভাই? আপনার বিবেক দেখেন। আপনি আওয়ামী লীগ হওয়ার পরে আগে মানুষ হন। এই যে এত লোক, হাজার হাজার এই যে ছাত্র জনতার প্রাণ দিল দেশের জন্য, এটা নিয়ে আপনার বিন্দুমাত্র কোনো অনুশোচনা নাই। আপনার অনুশোচনার বিষয় হচ্ছে, আপনার কষ্টের বিষয় হচ্ছে এটা, আপনারা এত বছর যে এই দেশকে লুটেপুটে খেয়েছেন, সেই খাওয়াটা কেন বন্ধ করে দিয়েছে? আপনাদের নেতাকর্মীদেরকে কেন দেশ থেকে বাধ্য করেছে? কেন আপনাদেরকে মানে আপনাদের ক্ষমতা আপনাদের কাছ থেকে কেড়ে নিয়েছে? এটার জন্য আপনারা কষ্টে আপনাদের বুকটা ফেটে যাচ্ছে। মানে আপনি চাচ্ছেন যে কোনো মুহূর্তে একটা আগুন ধরিয়ে দিবেন।
ভাই বিবেক দিয়ে ভাবুন আসলে কি হয়েছিল। এখন আপনারা বলছেন যে নতুন করে আবার বাংলাদেশের জন্য অনেক নেতাকর্মীরা ফোনে দেখলাম কথা বলার সময় বলছে যে এই দেশকে আমরা নতুন করে স্বাধীন করব। ভাই 15 বছর তো আপনাদের অধীনেই ছিল, কি করেছেন দেশের জন্য? কেমন অবস্থায় ছিল দেশ? এখন এই অল্প কিছুদিন সহ্য করতে পারছেন না? এগুলো বাদ দিয়ে, এই শেখ হাসিনার ফাঁদে পড়া বাদ দিয়ে দেশের জন্য কাজ করুন, দেশের জন্য ভাবুন। ভালো থাকবেন।